আসসালামু আলাইকুম। আজকে আমরা পুকুরে মাছ মারতে আসছি। আজকে কিন্তু প্রচুর মাছ মারবো, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখবেন। আজকে কিন্তু প্রচুর মাছ মারবো পুকুরে। এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আসছিলাম নানি বাড়ি, আর নানি বাড়ি আসবো, মাছ মারবো না তা কি হয়? চলুন আমি মাছ মারি, আপনারা উপভোগ। পুকুরে প্রচুর প্রচুর মাছ। মাছ দেখে তো আমি নিজেই অবাক হয়ে গেছি। এত মাছের ভিতর তো আমি ডুবে যাই। এর আগে কখনো খেও জাল দিয়ে মাছ মারি নাই, যার কারণে একটু ভয় ছিল। আমি এবং আমার মামাতো ভাই আকাশ জাল নিয়ে আসলাম মাছ মারার উদ্দেশ্য, বুকে সাহস নিয়ে। আমাদের মাছ মারা দেখে তো সবাই অবাক হয়ে গেছে, এবং আমাদের মাছ মারা দেখার জন্য চারপাশে অনেক লোক আসে। পুকুরে এত মাছ ছিল যে পুকুরে নামতেই পায়ের নিচে একটা মাছ ধাক্কা মেরে দিয়েছে, যার কারণে আমি ভয়। এর আগে অবশ্য খেও জাল দিয়ে অনেক মাছ মারছি, মাঝখানে মাছ মারা হয় নাই, যার কারণে খেও মারাটা ভুলে গেছি। তবু আমি আশাবাদী ছিলাম আমি আমার এই চান্সে 1 থেকে 2 কেজি মাছ পাবো ইনশাআল্লাহ। আফসোস, অনেক মাছ বাঁচছিল কিন্তু মাছটা বের হয়ে গেছে, জালটা একটু ফাঁকা ছিল, জাল মারাটা আসলে হয়। আমি একবার যেহেতু খেও মারছি, এটা দেখে আমার মামাতো ভাইয়ের পছন্দ হয় নাই, যার কারণে ও আমার থেকে জোর করে খেওটা নিয়ে ও একটা মাছ। ও বলতেছে আর চিল্লাছে, এই পেয়ে গেছি, 2-3 কেজি মাছ আটকে গেছে, কিন্তু ওর জালে একটা মাছ আটকায়নি এবং ও মারতেই পারে। যাক, তবু ওর জালে 2-4টা মাছ ছিল। আসসালামু আলাইকুম গাইস, বিশাল বিশাল মাছ। এক এক হচ্ছে 1-20 মারছি, আর কয়েকটা মারবো। সে বিশাল বিশাল মাছ এক খেয়ে আপনার 4-5 কেজি করে উঠতেছে। আমার মামাতো ভাই এত সুন্দর করে খেয়া মারতেছে, সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না, এবং টানে টানে 4-5টা করে প্রত্যেক খেয়াতে মাছ ওঠা। আর আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন মাছগুলা তেলাপিয়া মাছ ছিল, এবং মাছগুলো গাইস, মাছের কিন্তু অভাব নাই। এক গাদি মাছ ধরতেছি টানে টানে, প্রত্যেক খেয়ে আপনার 4-5 কেজি করে মাছ। মজাই আলাদা। আমরা যখন অনেক অনেক মাছ তুলতেছিলাম, তো আমাদের মাছ মারা দেখে আমার মামা চলে আসলো মাছ মারার জন্য। যেহেতু উনি অনেক অভিজ্ঞ এবং অনেক আগে থেকে মাছ মারে থাকে, যার কারণে খেয়াও জালটা এত সুন্দর করে মারছে, একদম চারিদিকে ছড়িয়ে গেছে। হুট করে আমাদের জালটা আটকে যায়। মামা বলতেছিল হয়তো বড় একটা মাছ বাঁচবে, আমিও ভাবছিলাম বড় একটা মাছ। আমি ভাবছিলাম জালটা বড় একটা মাছে আটকে গেছে, হয়তো মাছটা বোয়াল হবে এবং 20 থেকে 30 কেজি হবে, যার কারণে আমি মাছটা সারাতে নিচে নামছিলাম। ইস, আমার ধারণাটা একদম ভুল, জালটা একটা ডালের সঙ্গে আটকে গিয়েছিল। আপনারা তো অবশ্যই নিজ চোখে দেখতেছেন অনেক মাছ ছিল, কিন্তু প্রত্যেকটা খেও আপনার 2 থেকে 3 কেজি বা 4-5টা করে মাছ ছিলই, এবং অনেক অনেক 2 কেজি মাছ মারবো এই খেয়ে। দেখা যাচ্ছে, তোলো মাছ, জালটা তোলো, জালটা তোলো। এই খেয়ে কিন্তু প্রচুর মাছ দেখতে পাচ্ছি একদম। এই খেয়ে কমসে কম আপনার 4 থেকে 5 কেজি মাছ পাবো আশা। আলহামদুলিল্লাহ, আমরা মাছ মারা শেষ করলাম, এবং আকাশ বলল ওইখানে একটা বোট আছে, চলো আমরা ওই বোটটা তুলি। বোট তুলে শেষলে বোটের ভিতরে অনেক অনেক মাছ পাবো। আমার প্রথমে বিশ্বাসই হয় নাই, কি রে, নৌকার ভিতর আবার মাছ থাকে নাকি? ভাই রে ভাই, নৌকার ভিতর এত মাছ ছিল, আর এত বড় বড় মাছ ছিল, মানে 7-8টা মাছ ছিল, অনেক অনেক বড়। মানে আমি তো অবাক হয়ে, এত মাছ ছিল যে আমার ধরতেই কষ্ট হচ্ছিল। আমরা 2 জন মিলে ধরে মাছ শেষ করতে পারছিলাম। মানে তেলাপিয়া মাছ ছিল, তো মাছের অনেক কাঁটা ছিল, যার কারণে আমরা একটু ধরতে ভয় পাচ্ছিলাম। মাছ ধরে নৌকাটা ডুবিয়ে রাখলাম, যাতে কিছুদিন পর আবার নৌকাটা তোলা যায়। আর কয়েক কেজি মাছ হলে, আর 10 থেকে 12 কেজি মাছ হলে আমাদের পাতিলটা একদম ভরে যায়। অবশেষে মাছগুলো বাসায় নিয়ে আসলাম। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য, আপনাদের সবাইকে ধন্যবাদ।